এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান, মানে এটা তোমার নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো বলে দেখাও যে এই সমীকরণের মূল দুটি জটিল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বহুপদী চ্যাপ্টারের লেকচার 5-এ তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি কেতাব স্যারের বইয়ের অনুশীলনী 6 আর 7 মানে নিশ্চয়ক আর নিশ্চয়ক রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। প্রথমে হালকা বেসিক দেখাবো, তারপর বইয়ের মেন ম্যাথে চলে যাব। শুরু করা যাক। যদি একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, এখান থেকে এক্স কি জানি, এক্স জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টয়েস এ, তাই না? যদি একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, তাহলে এখান থেকে সেটার মূল কি পাবো? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টয়েস এ। এখানে তোমার রুটের মধ্যে যেটা আছে না, রুটের মধ্যে তোমার কি আছে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে। এই পার্টটুকুকে তোমার নিশ্চায়ক বা পৃথায়ক বলা হয়। এটাকে তোমার কি বলা হয়? নিশ্চায়ক বা পৃথায়ক, বা তোমার হচ্ছে ডিসক্রিমিন্যান্ট ইংলিশে। এখন এই নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার উপর ডিপেন্ড করবে ওই সমীকরণের মূলগুলো কেমন হবে। মূলগুলো সমান নাকি বাস্তব নাকি অবাস্তব, মানে জটিল নাকি মূলদ নাকি অমূলদ। এটা কি হবে? নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার উপর ডিপেন্ড করবে কি তোমার ওই যেটা তোমার দ্বিঘাত সমীকরণ আছে না, ওই দ্বিঘাত সমীকরণের মূল কিরকম হবে সেটা তোমার কি এই নিশ্চয়কের উপর ডিপেন্ড করবে। তাহলে আমি যদি এখানে লিখি সমীকরণের মূল কেমন হবে নির্ভর করে নিশ্চয়ক এর উপর, মানে তোমার বাস্তব অবাস্তব সমান নাকি জটিল নাকি মূলদ নাকি অমূলদ। বুঝছো? একটা সমীকরণের মূলগুলো কেমন হবে, মানে বাস্তব নাকি অবাস্তব, সমান নাকি অসমান, জটিল নাকি তোমার মূলদ নাকি অমূলদ। বুঝছো? সেটা তোমার কি হবে? নিশ্চয়কের ওপর ডিপেন্ড করবে। বুঝছো? এখন দেখবো, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, ধরলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো, তখন এক্স কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস জিরো বাই টয়েসে, মানে এক্স কি হবে এখানে? মাইনাস বি বাই টয়েসে আর মাইনাস বি বাই টয়েসে। দেখো তো, যখন তোমার নিশ্চয়ক জিরো হবে, মানে নিশ্চয়ক বা পৃথায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হবে, তখন তোমার কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই টয়েসে। এখানে তোমার কি হবে? এক্স এর দুইটা মান সমান। তার মানে যখন তোমার নিশ্চয়ক জিরো হবে, তখন ওই ইয়াটা কি হবে? তখন ওই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান হবে, মানে ওই দ্বিঘাত সমীকরণ একটা পূর্ণবর্গ। বুঝছো? যদি একটা দ্বিঘাত সমীকরণ পূর্ণবর্গ হয়, তখন তার দুটা মূল সমান না?
তার মানে কি এই এখানে যেহেতু নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, মানে তোমার মূল দুটো সমান, তার মানে ওই দ্বিঘাত সমীকরণ তোমার কি হবে, একটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে যদি লিখি মূল দুইটি সমান আর দ্বিঘাত সমীকরণ পূর্ণ বর্গ হলো এটা। আর এখানে তোমার মূল দুইটা বাস্তব হবে, তাও বাস্তব আর মূলদ। কি জন্য বাস্তব? কারণ এখানে বি এর মানও বাস্তব, এ এর মানও বাস্তব, তার মানে এক্স কি হবে, এখানে বাস্তব হবে। আর মূলদ কি জন্য? এখানে তোমার এটা মূলদ হবে কি জন্য? কারণ এক্স এর মান মানে মূলের মান তোমার হচ্ছে রুটের মধ্যে একটা পূর্ণবর্গ হবে এখানে। তোমরা হচ্ছে এটা একটু ভাবলে পেয়ে যাবে। মূলদ মানে হচ্ছে তুমি যেটাকে পি বাই কিউ আকারে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা, সেটা তোমার কি মূলদ। এখানে মূল দুটো সমান হবে। আর মূল দুটা কিন্তু তোমার এরকম না রুট ওভার ফাইভ বা রুট ওভার সিক্স বা রুট ওভার সেভেন না, ওয়ান টু মাইনাস ফাইভ এরকম হবে আর কি, বুঝছো? সো এখানে কি হবে, মূল দুইটা সমান হবে, বাস্তব হবে আর মূলদ হবে। আর দ্বিঘাত সমীকরণ কি হবে, এখানে পূর্ণবর্গ হবে। সো হলো। এবার দেখবো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তোমার লেস দেন জিরো হয়। এখানে তোমার কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, রাইট? চিন্তা করতে পারো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু মাইনাস সিক্স, চিন্তা করতে পারো। তাহলে তখন তোমার এক্স কি হবে? তাহলে এক্স কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সিক্স ডিভাইডেড বাই টয়েসে। এখানে দেখো তো, মূল তোমার কি রুটের মধ্যে একটা নেগেটিভ সংখ্যা, যেহেতু রুটের মধ্যে একটা নেগেটিভ সংখ্যা, তখন তোমার মূলটা কি হবে, জটিল হবে। বুঝছো কি এটা? এখন তোমার কি হবে, মূলদ্বয় জটিল হবে। সো এখানে তোমার মূলদ্বয় হবে জটিল ও অসমান হলো এটা। এবার দেখবো যদি তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের চেয়ে বড় হয়। বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, কিন্তু পূর্ণ বর্গ নয়। লাইক ফোর, নাইন, সিক্সটিন, 25 এরকম। বুঝছো? এখানে তোমার কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণ বর্গ নয়, তখন তোমার মূল হবে, তখন মূলদ্বয় হবে তোমার বাস্তব হবে, অমূলদ হবে আর অসমান হবে। বুঝছো? এখানে তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তোমার শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণ বর্গ নয়, তখন তোমার মূলদ্বয় কি হবে, বাস্তব হবে, অমূলদ হবে। কি জন্য অমূলদ? কারণ তোমার রুটের মধ্যে একটা পূর্ণ বর্গ নয়, লাইক রুটের মধ্যে টু বা থ্রি, ফাইভ, সেভেন, সিক্স। আর মূলদ্বয় কি হবে, অসমান হবে। এবার দেখবো যদি তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, কিন্তু পূর্ণবর্গ, লাইক ফোর। আচ্ছা, এখানে তোমার এটা ইয়া হবে, লাইক টু, চিন্তা করতে পারো থ্রি, ফাইভ, সেভেন, এইট এরকম হবে। আর এখানে পূর্ণবর্গ মানে ফোর, নাইন,
16, 25 এরকম হবে। তখন তোমার হচ্ছে মূলদয় হবে, বাস্তব হবে, মূলদ হবে, আর কি হবে, অসমান হবে। বুঝছো? আমি আরেকবার সম্পূর্ণ রিপিট করি। একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটার মূল কি জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টয়েস এ। এখানে তোমার রুটের মধ্যে যে পার্টটুকু আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে তোমার নিশ্চয়ক বা পিথায়ক বা ডিসক্রিমিন্যান্ট বলে। এখন এই নিশ্চয়কের উপর নির্ভর করে ওই সমীকরণের মূলদয় কেমন হবে। মূলদয় তোমার সমান হবে নাকি অসমান, বাস্তব নাকি অবাস্তব, মূলদ নাকি অমূলদ, নাকি জটিল। আর যদি তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, তখন তোমার কি হবে, এক্স এর মান মানে তোমার মূল দুইটাই সমান হবে। এই সমান মূল দুটা কি হবে, মাইনাস বি ডিভাইডেড বাই টয়েস হবে। তখন তোমার মূল দুটা কি হবে, সমান হবে, বাস্তব হবে, মূলদ হবে। আর ওই দ্বিঘাত সমীকরণ তোমার কি হবে, পূর্ণবর্গ হবে। আর যদি তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় মানে নেগেটিভ হয়, তখন তোমার মূলদয় কি হবে, জটিল হবে আর অসমান হবে। তখন তোমার কি হবে, মূলদয় জটিল আর অসমান। এখানে তোমার রুটের মধ্যে যেহেতু নেগেটিভ, তার মানে কি, এটা একটা জটিল সংখ্যা হবে। মানে তোমার কি হবে, মূলদয় জটিল সংখ্যা হবে। সে হলো। তারপর যদি তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণ বর্গ নয়, লাইক 2, 3, 5, 7, 8, তখন তোমার হচ্ছে মূলদয় হবে, বাস্তব হবে, অমূলদ হবে, আর অসমান হবে। আর যখন তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ, তখন তোমার মূলদয় বাস্তব, মূলদ আর অসমান। একটু খেয়াল করো, এখানে তোমার হচ্ছে অমূলদ ছিল, এখানে তোমার হচ্ছে মূলদ। যখন তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন তোমার জিরো হবে, তখনই একমাত্র মূলদয় সমান হবে। আর যখন তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণবর্গ হবে, তখন তোমার মূলদয় মূলদ আর অসমান হবে। সো আশা করি তোমরা এই পার্টটা বুঝছো। সো এবার হচ্ছে ম্যাথে যাব। এবার উদাহরণ 5 নাম্বারে দেখো। এখানে বলছে এ বি সি মূলদ আর এ প্লাস বি প্লাস সি জিরো হয়, তবে দেখাও যে এই সমীকরণের মূলগুলি মূলদ হবে। বলতো, মূলগুলো মূলদ কখন হবে, যখন তোমার নিশ্চয়ক জিরো অথবা পূর্ণবর্গ, তাই না? একটু আগে দেখালাম, দেখো, এই যে মূলদ মানে তোমার পূর্ণবর্গ, নিশ্চয়ক। আর এখানে তোমার হচ্ছে একটা মূলদ আছে, এখানে তোমার কি, নিশ্চয়ক জিরো। তাহলে দেখো, মূলগুলো মূলদ মানে কি হবে, নিশ্চয়ক শূন্য বা পূর্ণবর্গ। সো এই সমীকরণের নিশ্চয়ক কি হবে, নিশ্চয়ক হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয় নর্মালি। সো বি মানে কত, সি প্লাস এ মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর বি প্লাস সি মাইনাস এ, এ প্লাস বি মাইনাস সি হলো এটা। আর এখানে তোমার দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। সো এই বেটাকে চাইলে তো এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি প্লাস সি মাইনাস টয়েস এ, আর এটাকে এ প্লাস বি প্লাস সি মাইনাস টয়েস সি, এভাবে লিখতে পারবো। লিখলাম। এখন দেখো, যেহেতু এ প্লাস বি প্লাস সি জিরো, এপারটা জিরো, এপারটা জিরো, এপারটা জিরো, তাহলে এটা সমান পাবো, দেখো, মাইনাস টু বি এর উপর স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু এ মাইনাস টু সি। তো দেখো এটা পাবো ফোর বি স্কোয়ার মাইনাস ষোলো এসি। পেলাম এটা। বি কে তো লিখতে পারবো হবে না, ফোর ইন্টু হচ্ছে মাইনাস এ প্লাস সি স্কোয়ার মাইনাস
16 AC এভাবে লিখতে পারবো। এখন এই পার্টটাকে 4 × a² + c² + 2ac - 4ac এভাবে এটাকে তোমার 4a² - 2ac + c² মানে 4a - c² বলতে পারবো। দেখো তো এটার নিশ্চয়ক কি? একটা পূর্ণবর্গ, তাই না? এটার নিশ্চয়ক এটা কি পূর্ণবর্গ না? 4 × এটা কি একটা পূর্ণবর্গ। সো যেটা ছিল সমীকরণ ছিল, ওই সমীকরণের মূলগুলা কি হবে? মূলদ হবে। যেহেতু ওই সমীকরণের নিশ্চয়ক 4 × a - c² মানে একটা পূর্ণবর্গ, সেহেতু ওই সমীকরণের মূলগুলা কি হবে? মূলদ হবে। সো এটা হলো। এবার 6-এর এ নাম্বারটা দেখো, এই সমীকরণের নিশ্চয় কত? b² - 4ac। তারপর বি নাম্বারটা, এই সমীকরণের মূলের প্রকৃতি। এটা হচ্ছে তোমরা নিশ্চয় প্রথমে বের করবা, b² - 4ac, b² - 4ac কত হবে? b এর উপর স্কোয়ার মানে কত? 2² - 4, a এর মান কত? 4 ইন্টু c এর মান হচ্ছে -1, এটা পাবা 4 + 16 = 20। এটা হচ্ছে পাবা। দেখো তো নিশ্চয়ক তোমার কি শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ নাই, এই যে দেখো এটা। তাহলে মূলের প্রকৃতি কি হবে? বাস্তব, অমূলদ আর অসমান হলো এটা। তারপর সি নাম্বারটা নিজেরা করবা, ডি নাম্বারটা নিজেরা করবা, তারপর ই নাম্বারটা নিজেরা করবা, এফ নাম্বার নিজেরা করবা, জি নাম্বারটা তোমরা নিজেরা করবা। এই সবগুলো তোমার কি হবে? HW হলো। এবার 7-এর এ নাম্বারটা, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে? যখনই বলবে সমান, যদি এখানে লিখি সমান মানে তোমার কি হবে? নিশ্চয়ক শূন্য হবে। একমাত্র নিশ্চয়ক শূন্য হলে তোমার কি হবে? মূলদ্বয় সমান হবে। সো এখানে b² - 4ac = 0, আর বি এর মান মানে তোমার হচ্ছে -k + 2 স্কোয়ার - 4k - 1 ইন্টু c4 = 0। এখান থেকে k = দুটা মান পাবা। এটা হচ্ছে আমি করে দিচ্ছি না, তোমরা করবা। তারপর বি নাম্বারটা মূলদ্বয় বাস্তব সমান, সি নাম্বারটা মূলদ্বয় বাস্তব সমান, এই দুটো তোমাদের কি থাকবে? HW থাকবে। b² - 4ac = 0, সেখান থেকে জাস্ট বের করে নিবা তাহলেই হবে। এবার ডি নাম্বারটা, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে? দেখো ডি নাম্বারটা জটিল মানে কি হবে? এখানে b² - 4ac < 0, মানে তোমার হচ্ছে -k + 11 স্কোয়ার - 4, a এর মান কত? 3k + 1 ইন্টু c এর মান কত? 9 < 0 হবে। এটা পাবো k² + 22k + 121 মাইনাস 4 × 3 × 9 108k -36 < 0। সো এটাকে পাবো দেখো k² -86k +85 < 0। এখন এই পার্টটাকে যদি হচ্ছে মিডিল টার্ম করি তাহলে পাবো k - 1 আর k -85 < 0। এখন এখান থেকে k এর মানটা বের করা লাগবে। যদি তোমার দেখো তো, এখন এখান থেকে k এর মানটা বের করা লাগবে। যদি তোমার k > 1 হয়, লাইক ধরো যে 2, তখন
বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হবে? 2 - 1 আর 2 - 85, এটা কত পাবা? দেখো তো, যদি হচ্ছে এটা বের করি, 1 আর 1 × 2 - 85, এটা হচ্ছে পাবা -83। তার মানে কি, কে এর মান তোমার একের থেকে বড় হলে সেটা নিশ্চয় কি হবে? শূন্যের থেকে ছোট হবে। হ্যাঁ, হলো এটা। কে যদি তোমার <1 হয়, লাইক k = 0, তখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত পাবা? 0 - 1 আর 0 - 85, মানে এটা পাবা 85। এই মানটা কি তোমার শূন্যের থেকে ছোট? না, এটা তোমার কি, এটা তোমার হচ্ছে শূন্যের চেয়ে বড়। এটা এটা তোমার শূন্যের চেয়ে ছোট, আর এটা তোমার কি শূন্যের চেয়ে বড়। তার মানে তোমার কে তোমার কি একের থেকে কে <1 হতে পারে না। একদম সেম ভাবে, যদি তোমরা কে এর মানটা, যদি তোমাদের কে >85 হয়, তখন দেখবা বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের চেয়ে বড় হবে। তার মানে এখানে তোমার কে এর মান একের থেকে ছোট হতে পারবে না, আবার কে এর মান একের আহ, আবার কে এর মান 85 এর চেয়ে বড় হতে পারবে না। তাহলে কে এর গ্রহণযোগ্য মান হবে, অতএব কে তোমার হবে, এখানে তোমার হচ্ছে একের থেকে বড় হবে আর 85 এর থেকে ছোট হবে। এখানে তোমার কি কে এর মান একের থেকে বড় হবে আর 85 এর চেয়ে ছোট হবে। সো হলো এটা। এবার ই নাম্বারটা দেখাও যে a = b না হলে এই সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। বাস্তব হবে না কখন? যখন তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি তোমার <0 হয়, মানে তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি <0 হলে অবাস্তব হবে। এমনিতে হচ্ছে তোমরা প্রথমে কি করবা, নিশ্চয়কের মানটা বের করবা। দেন দেখবা হচ্ছে যদি তোমার এ আর বি সমান হয়, তখন হচ্ছে তোমার নিশ্চয়কের মানটা 0 হবে। তার মানে একমাত্র কেবল যদি তোমার এ আর বি সমান হয়, তখন তোমার হচ্ছে নিশ্চয়কটা 0 হবে। তার মানে তোমার মূলগুলো বাস্তব হবে। আর এ আর বি সমান না হলে তোমার নিশ্চয়কের মানটা নেগেটিভ হবে। যেহেতু তোমার এ আর বি সমান না হলে নিশ্চয়কের মানটা নেগেটিভ, এজন্য তোমার এ আর বি সমান না হলে ওই সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারবে না, মানে তার মূলগুলো অবাস্তব হবে। সো এই ম্যাথটা হলো, এই নাম্বারটা তোমাদের HW। এবার এফ নাম্বারটা, x² - bx + c সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান, মানে এটা তোমার নিশ্চয়ক b² - 4ac> 0 হলে দেখাও যে এই সমীকরণের মূল দুইটি জটিল হবে। তো এই সমীকরণের নিশ্চয়ক তোমার কি হবে? এখানে নিশ্চয়ক হবে -4 1 + c² - 4a × c b² + 2c² + 2। দেখো যদি এটা করি, 16c² + 2c + 1 - 8 b² + 2c² + 2। এটা পাবো 16c² + 32c + 16 - 8b² - 16c² - 16। সো দেখো এটা পাবো 16c², ক্যান্সেল। তারপর এখানে হচ্ছে পাবো -8b² + 32c, এটা পাবো। এখন এখান থেকে যদি -8 কমন নিই, b² -
4c পাবো। আর এখানে দেখো তোমার নিশ্চয়ক তোমার হবে বি স্কোয়ার মাইনাস 4c হবে। এর মান তোমার কি হবে, এখানে তোমার 4ac গ্রেটার দেন 0 আর a ইকুয়াল টু 1, মানে বি স্কোয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0। তো দেখো তো এখানে তোমার কি বি স্কোয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0, আর তার সামনে একটা -8 গুণ আছে। তো এই মানটা তোমার কি হবে, নেগেটিভ হবে, তাই না? মানে তোমার কি হবে, -8 ইন্টু তোমার হচ্ছে গ্রেটার দেন 0, তাই না? তার মানে তোমার কি হবে, একটা তুমি পজিটিভ সংখ্যাকে -8 দ্বারা গুণ করলে তোমার কি হবে, নেগেটিভ হবে। যেহেতু এই সমীকরণের এই সমীকরণের নিশ্চয়ক নেগেটিভ, তার মানে তোমার কি হবে, মূল দুইটা জটিল হবে। সো হলো। এবার জি নাম্বারটা, এই সমীকরণের মূলদ্বয় সমান, মানে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। সো এখান থেকে তুমি পাবা নিশ্চয়ক বি এর উপর স্কোয়ার মানে 6ab স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ইন্টু ac প্লাস 8b স্কোয়ার ইকুয়াল টু 0। মানে এটা তোমার পাবা 36a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 4a কিউব c মাইনাস 32 a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে। তাহলে দেখো, এখন হচ্ছে সেকেন্ড যেটা ইয়া আছে, ac x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 4b স্কোয়ার x ইকুয়াল টু 0, এটা পাবো ac x স্কোয়ার প্লাস x কমন নিলে 2ac মাইনাস 4b স্কোয়ার প্লাস ac ইকুয়াল টু 0। এখন এটা নিশ্চয়ক কি পাবা বলো তো, এটা নিশ্চয়ক b স্কোয়ার মাইনাস 4ac, 2ac মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4ac ইন্টু ac, এটা পাবো 4a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 16 b স্কোয়ার c প্লাস 16 b টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার c স্কোয়ার। এখানে তোমার 4a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার c স্কোয়ার ক্যান্সেল, সেটা পাবো 16b স্কোয়ার কমন নিলে পাবো b স্কোয়ার মাইনাস ac, পেলাম এটা। এবার এই জায়গাতে দেখো, এখান থেকে তোমার 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 4a কিউব c পাবা ইকুয়াল টু 0। এখান থেকে 4a স্কোয়ার কমন নিলে পাবা b স্কোয়ার মাইনাস ac ইকুয়াল টু 0, তাই না? এখান থেকে দেখো তো বি স্কোয়ার মাইনাস এসি কি হবে, তোমার 0 হবে, তাই না? এখানে তোমার বি স্কোয়ার মাইনাস এসি কি হবে, 0 হবে। এই বি স্কোয়ার মাইনাস এসি 0 তুমি এখানে বসায় দাও, তার মানে কি হবে, এটা 16 বি স্কোয়ার ইন্টু 0 মানে কি হবে, 0 হবে। দেখো তো সেকেন্ড ইকুয়েশনের তোমার নিশ্চয়ক কি 0, তার মানে এটার মূলদয় কি হবে, সমান হবে। সো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে এইচ নাম্বারটা, এখানে বলছে 1/x-1 প্লাস 1/x প্লাস 1/x-k ইকুয়াল টু 0। এটাকে 1/x-1 প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 1/x-k বলতে পারবো। এটাকে যদি এখন সমাধান করি, x x-1 x প্লাস x-1 ইকুয়াল টু মাইনাস 1/x-k, এটাকে হচ্ছে twice x minus 1 into x minus k equal to minus x into x minus 1 বলতে পারবো। এখান থেকে দেখো 2x স্কোয়ার মাইনাস 2xk মাইনাস x প্লাস k প্লাস এক্স স্কোয়ার। এখন এখান থেকে দেখো তো কি পাবো, 3x স্কোয়ার মাইনাস টয়েস এক্স কে মাইনাস টয়েস এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে 3x স্কোয়ার মাইনাস টয়েস এক্স কমন নিলে কে প্লাস 1 প্লাস কে ইকুয়াল টু 0। এখানে বলছে কে এর সকল বাস্তব মানের জন্য বাস্তব। তাহলে দেখো তো এটা নিশ্চয় কি পাবো,
নিশ্চয়ক -2k+1 স্কোয়ার -4ac 3 ইন্টু কে। দেখো এটা পাবো 4k² প্লাস 2k প্লাস 1 মাইনাস 12k। 4k² প্লাস 2k প্লাস 1 মাইনাস, এখানে পাবা -3k। সো এটা পাবা 4 4k² - k প্লাস 1। এখন তুমি হচ্ছে ভিতরকার পার্টটুকুকে তুমি এভাবে লিখতে পারো 4 ইন্টু k মাইনাস হাফ স্কোয়ার প্লাস 3/4। এখন দেখো তো, এখানে তুমি কে এর মান তুমি যেটাই বসাও না কেন, তুমি যেটাই বাস্তব মান বসাও না কেন, কে মাইনাস হাফের উপর স্কোয়ার, তুমি কি একটা বাস্তব মান পাবা, প্লাস 3/4। আর সেটাও কি একটা বাস্তব মান হবে। আবার সেটাকে যদি তুমি 4 দ্বারা গুণ করো, সেটাও কি হবে, একটা বাস্তব মান হবে। এখানে তোমার কি নিশ্চয় অলওয়েজ একটা তোমার পজিটিভ সংখ্যা হবে। তার মানে কে এর সকল বাস্তব মানের জন্য সমীকরণের মূলগুলো কি হবে, বাস্তব হবে। আমি আরেকবার বলি, এখানে তুমি কে এর যে কোনো বাস্তব মান বসাও না কেন, 1 2 -1 -2 -3, অলওয়েজ তুমি কি কে মাইনাস হাফের উপর হোল স্কোয়ার কি পাবা, একটা পজিটিভ সংখ্যা পাবা, প্লাস 3/4, সেটা পজিটিভ। সেটাকে আবার যদি তুমি 4 দিয়ে গুণ করো, সেটাও তুমি পজিটিভ পাবা। তার মানে এখানে তুমি নিশ্চয়ক অলওয়েজ পজিটিভ পাবা। এখানে যেহেতু তোমার নিশ্চয়ক অলওয়েজ পজিটিভ সংখ্যা, তার মানে সমীকরণের মূলগুলো তোমার কি হবে, অলওয়েজ বাস্তব হবে। সো এই ম্যাথটা হলো। এবার আই নাম্বারে বলছে দেখাও যে এটা সমান যদি তোমার 1 হয় তাহলে এই রাশিটি একটা পূর্ণবর্গ হবে। এখন ওই রাশিটার কি করব, নিশ্চয়কের মান বের করব। তো দেখো, নিশ্চয়ক হবে b² - 4ac 2hk -4 h² - a² into c k² - b²। এটা পাবো 4h² -4, যদি গুণ করে দিই h² k² -h² b² a² প্লাস a² b²। দেখো এটা এখন পাবো 4h² k² -4h² k² প্লাস 4h² b² প্লাস 4a² k² -4a² b²। এ পার্টটুকু জিরো, সেটা পাবো দেখো 4h² b² প্লাস 4a² k² -4a² b²। এখন এখানে দেওয়া আছে এই বেটা সমান তোমার 1। দেখো দেওয়া আছে h² প্লাস k² b² 1। এটা পাবো a² b² h² b² প্লাস a² k² 1, তাই না? সো এখান থেকে দেখো পাবো h² b² প্লাস a² k² মাইনাস a² b² 0, তাই না? সো এখান থেকে যদি হচ্ছে 4 কমন নিই, তাহলে পাবো h² b² প্লাস a² k² মাইনাস a² b²। দেখো তো এই বেটা সমান 0। সো এটা কি পাবো, 4 ইন্টু 0। তার মানে কি হচ্ছে এই রাশিটা নিশ্চয়ক 0। তার মানে কি ওই রাশিটা তোমার কি হবে, একটা পূর্ণবর্গ হবে। বুঝছো কি? এখানে তোমার এই যে রাশিটা আছে, এটার প্রথমে নিশ্চয়ক বের করব, আর বাম দিকের এই পার্টটা থেকে এই ব্যাটা ইকুয়াল টু 0 পেয়েছি। সো দেখবো
ওই রাশিটা তোমার হচ্ছে নিশ্চয়কের মানও 0 হবে। তার মানে ওই রাশিটা তোমার কি হবে, একটা পূর্ণবর্গ হবে। সো হলো। এবার যে নাম্বারটা, এই রাশিটি একটি পূর্ণবর্গ হলে দেখাও যে a ইকুয়াল টু b ইকুয়াল টু c। প্রথমে তোমরা এই পার্টটুকুকে ভাঙাবা। আমি হচ্ছে এটা করতেছি না, দুই আমি 2 লাইন স্কিপ করতেছি। তোমরা যদি এটা গুণ করো সম্পূর্ণ তাহলে পাবা 3x² মাইনাস 2a প্লাস b প্লাস c ইন্টু এক্স প্লাস ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 0 পাবা। এ লাইন থেকে এটা পাবা। এখন এটা নিশ্চয়ক কি হবে? নিশ্চয়ক হবে -2a প্লাস b প্লাস c স্কোয়ার -4 ইন্টু 3 ইন্টু ab প্লাস bc প্লাস ca হলো। এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো তখন তুমি এটা পাবা এরকম, a মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার। যেহেতু এই রাশিটা একটা পূর্ণবর্গ তার মানে এটার নিশ্চয়ক তোমার কি 0 হবে। আর এটা তোমার একমাত্র তখনই তোমার 0 হবে যখন তোমার a মাইনাস বি ইকুয়াল টু 0 মানে a ইকুয়াল টু বি, বি মাইনাস সি ইকুয়াল টু 0 মানে বি ইকুয়াল টু সি, আর সি মাইনাস এ ইকুয়াল টু 0 মানে সি ইকুয়াল টু এ। কি জন্য? কারণ এখানে তোমার কি তিনটার উপর বর্গ তার সমষ্টি ইকুয়াল টু 0। এটা তখনই সম্ভব যখন তোমার প্রত্যেকটার যেটা মানে a মাইনাস বি যদি তোমার 0 হয়, আর b মাইনাস সি যদি তোমার 0 হয়, আর c মাইনাস a যদি তোমার 0 হয়, একমাত্র তখনই কেবল তোমার তিনটার উপর স্কোয়ারের সমষ্টি তোমার 0 হবে। সো এখান থেকে তুমি হচ্ছে a মাইনাস বি সমান 0 বলতে পারবা, মানে a ইকুয়াল টু বি, b মাইনাস সি ইকুয়াল টু 0 মানে b ইকুয়াল টু সি, আর c মাইনাস a ইকুয়াল টু 0 মানে c ইকুয়াল টু a। সো অতএব এখানে কি হবে, a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। সো এই ম্যাথটা হলো। এবার এই ক্লাসের লাস্ট ম্যাথটা দেখো, কে এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে। সো 2k প্লাস 3 স্কোয়ার মাইনাস 4k প্লাস 1 ইন্টু 2k প্লাস 3 ইকুয়াল টু 0, তাই না? এটা যেহেতু একটা পূর্ণবর্গ সো এটা নিশ্চয়ই 0। এখন যদি এটা সমাধান করো তাহলে এখান থেকে কে পাবা -2 আর 3, এই দুটো হচ্ছে কে এর মান, বাকিটুকু হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। সো এই ম্যাথের মাধ্যমে এই ক্লাসটা শেষ হলো। ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। সো আল্লাহ হাফেজ।